এজন্যই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে যান। এজন্য বৈষ্ণবের সঙ্গ করতে করতে যেদিন তোমার নিষ্কিঞ্চন বৈষ্ণবের কৃপা হবে, নিষ্কিঞ্চন সাধুগুরু বৈষ্ণবের দয়া হবে, সেদিন তোমার এই দেহখানা বৈষ্ণবে পরিণত। হরি বল হরি বল। তাই তো এবার বললেন, ভাবুক জনা বলছে, দেখো আজকে ভগবান হয়ে ভক্তের নাম করে করছে না। তাই তো আমার মহাজন বলছে, দেখো ওরে রাধা নাম জপে করা বড় মজা কোনে রে রাধনাম জপে পরম যতনে সুরধনের ধারা বহে করুণ নয়নে সুরধন ধর বহে করুণ নয়নে আরে সুরধন ধরা বহে বহে করুণ নয়নে যেন নয়ন ধারায় ভেসে যায়, নয়ন ধারায় ভেসে যায় রে, যেন নয়ন ধারায় ভেসে যায়, নয়ন ধারায় ভেসে যায় রে, ধরায় ধরা ভেসে যায় রে, নয়ন ধারায় ভেসে যায়, যেন ধরায় ধরা ভেসে যায় রে, নয়ন ধারায় ভেসে যায় রে, বলিয়াছি নয়ন ধারার বিনাম নাই রে, নয়ন ধারার বিরাম নাই রে, আজি রাধা 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 বলে নয়ন ধারার বিনাম নাই রে, ধরা ধরা বলে নয়ন ধারার বিরাম নাই রে, ধরা ধরা বলে নয়ন ধারার বিরাম নাই রে, আর সুরধনে ধরা বহে করুণ নয়নে। তাহলে দেখুন, এখানে বিচার করতে হবে, পদাবলীগুলো শুনে একটু আত্মতত্ত্ব বস্তু উপলব্ধি করতে হবে আমার। রাধা নাম করে গোরা পরম যতনে, যেন সুরধ্বনি দ্বারা বইছে করুণ নয়নে। তাহলে ভগবান যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, সর্বকারণের কারণ যিনি বাবা, তার কি জগতে কোনো কিছুর অভাব আছে? তাহলে তিনি এসে কেন ভক্তের নাম করে খাচ্ছে? প্রশ্ন রাখতে পারেন। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, ঈশ্বর পরম কৃষ্ণ, তাহলে এই জগতে তার তো কোনো কিছুর অভাব নেই। তাহলে কেন তিনি আজকে ভক্তের নাম করে নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে বেড়াচ্ছে? ফলে সত্যতে তার আপু এই তিন যুগে ভগবান ছিল রাজা, তাই কি না? রাজকীয় ভাব, রাজকীয় পোশাক, রাজকীয় সেই ভাবনা নিয়েই ভগবান আমার পৃথিবীতে এসেছে। কিন্তু আজকে কলিতে যে ভগবান এলো, তার পরনে কি রাজকীয় কোনো পোশাক আছে রে মা? তার ভাবখানা দেখে কি মনে হয় সে জমিদার হয়ে এসেছে, সে রাজা হয়ে এসেছে? না, দেখতে কেমন দেখা যায়? একমাত্র যেন আজকে মনে হয় ভিখারির মতো করে, কাঁধে একখানা ভিক্ষার ঝুলি, বদলে রাধা নামের বলি, আর নদিয়ার পথে পথে ভাই নিতাইকে সঙ্গে করে প্রেমের ঠাকুর নিত্যানন্দ প্রভুকে নিয়ে আজকে প্রেম বিতরণ করে যাচ্ছে, কৃষ্ণ নাম বলে যাচ্ছে। কৃষ্ণ নামের তরি নিয়ে আজকে গৌর নিতাই দুটি ভাই যেন নদিয়ার পথে পথে হরিনাম করতে করতে আজকে পথে পথে বেরিয়ে যাচ্ছে। তাই তো বলেছিল নিতাই রে, নিতাই রে
রাজা হয়ে রাধা রানীকে কতই না কাঁদালাম, কেঁদেছে না গো? এবার সেই ভক্তকে কাঁদানোর ঋণটুকু পরিশোধ করবার জন্য আমি নিজেই ভগবান নদিয়াতে কাঙ্গালের বেশে, কারণ নিজেই কাঙ্গাল বেশে কেন এলাম জানো? ভক্ত যে ভগবানকে ভালোবাসে, কি বস্তু দিয়ে ভালোবাসে, কেমন ভালোবাসে, আমি রাজার সিংহাসনে বসে থাকলে ভক্তের অনুরাগ বুঝতে পারো। তাই তো ভক্তের ভক্তি যদি বুঝতে চাই, আমাকেও সেই রাজকীয় পোশাক, রাজকীয় ভাব, সেই রাজ সিংহাসন পরিত্যাগ করে আমাকেও ভক্ত হতে হবে। আমিও ভক্ত হয়ে কাঙ্গাল হয়ে যদি নদিয়ার পথে পথে আমিও ভক্তের সঙ্গ করি, তবে তো ভক্তের হৃদয়ের প্রেম, ভক্তের হৃদয়ের ভক্তিটুকু আমি বুঝতে পারবো। ও বাবা, জগতে কেউ ভক্তি নিয়ে জন্মায়, অনেকে জগতে এসে ভক্তের সঙ্গ করে তবে তো কিঞ্চিত পরিমাণে ভক্তিটা অর্জন করে। ভাইরা, আজকে আমাদের অনেক অর্থ সম্পদ, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি আমরা অনেক পেয়েছি, কিন্তু এগুলো কি তোমার কোনো কিছু সঙ্গের সাথী হবে গো? হবে বাবা? কিচ্ছুই তোমার সঙ্গের সাথী নয়। একমাত্র আজকের এই হরিনাম ছাড়া সঙ্গের সাথী কিছু হবে। এই তো যেন যারা তত্ত্বগান, যারা ভাবক বুঝনা, ভাবনার ঘরের মানুষ, ভাবনা দিয়ে যারা ভগবানকে স্মরণ করে, তারা যেন আজকে গানের ভাষায় বলতে চেয়েছিলেন, দেখো দেখো ভগবান সব পরিপূর্ণ, দেহ মাঝে পরিপূর্ণ 16 আনা বস্তু দিল, কিন্তু কোনো ধন সম্পদ তো দেয়নি। দিয়েছে? তাহলে এই জগতে হয়তো বা এসে কর্মগুলো ভালো করছি, তাই আমরা অনেক অর্থের মালিক হয়েছি। কর্ম ভালো না হলে অর্থও পেতাম না। কিন্তু দেখো, এই অর্থের মোহে লিপ্ত হয়ে, এই অর্থের মোহে ডুবে গিয়ে যদি শুধু অর্থের পিছনেই ছুটতে থাকি, তাহলে যে আমাদের ভাগ্যে কৃষ্ণ ধন পাওয়া হবে। হরি হরি হরি, এজন্যই কি করতে হবে? প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মানুষকে কৃষ্ণ ভাবনাময়ী, তো কৃষ্ণ ভাবনাময় ভাবনার ঘরে প্রবেশ করতে হবে। এটা কি করে হবে বাবা? যে যার সঙ্গে মেশে তারই সঙ্গ পায়, তাই না বাবা? দেখবেন জগতে কিছু মানুষ আছে যারা গাঁজা খাওয়ার নেশা, যেখানেই যাক ওটা খুঁজে বেড়াবে, ওই মানুষগুলোকে খুঁজে বের করবে। যারা মদ্যপান করার নেশা, তারা ওই মানুষগুলি জেনে আনতে হলে একবার হলেও এখানে খুঁজে যাবেই সেখানে। যে যার সঙ্গ করে সে সমনই সঙ্গ পায়। কিন্তু জগতে যাদের ভক্ত সঙ্গ করার উদ্দেশ্যে যারা বাড়ি থেকে বের হয়, যাদের অন্তরে ভক্তি আছে, যারা ভক্ত সঙ্গকে ভালোবাসে, যারা তত দূরেই যাক না কেন বাবা, সেখানেই গিয়ে খুঁজে বেড়ায় যে আজকে কোনো বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে কিনা, হরিবল হরিবল, আজকে কোনো বাড়িতে আবার ভগবানের হরিনাম গুণকীর্তন হচ্ছে কিনা। সেই ভক্ত ওই ভক্তের বাড়িতেই খুঁজে যায়। এজন্য বলছে, দেখো হরিনামে যাদের একবার মনোপ্রাণে ডুবে গেছে, তাদের হরিনাম ছাড়া যেন আর কিছু ভালো না। তাই কি না বলো? তাই যদি না হতো, তাহলে আজকে আমরা এতগুলো ভক্ত একত্রিত হয়ে বসে এই ভগবানের নামের গুণকীর্তন শোনার জন্য কেউ বসে থাকতাম না মা। এজন্যই ভাবুক যারা বলেছে, দেখো দেখো এই জগতে যাদের একবার কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রেমে মনোপ্রাণ ডুবে গেছে, তাদের যে হরিনামের সঙ্গ ছাড়া কিছু ভালো লাগে না। তাদের প্রাণে বলে, প্রাণে বলে, প্রাণে বলে, তাদের কাছে আহার নেই, নিদ্রা নেই, নিদ্রা তাদের ঘুম নেই, ঝড় নেই, বৃষ্টি নেই। ওই ভক্তের সদাই একটাই আকিঞ্চন, বলো গৌর হরি, একবার কৃপা করে বলে দাও আমরা কোথায় গেলে তোমার এমন ভক্তের সঙ্গ পাবো। হরি বল হরি বল, কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো, কোথায় গেলে ভক্তের চরণের ধুলি অঙ্গে ভাঙতে পারবো। কারণ
তাদের যেন ভক্ত সঙ্গ ছাড়া আর কিছুই ভালো লাগে। এজন্যই ভক্ত সঙ্গের যে কি গুণ কি মহিমা একমাত্র যারা করেছে তারাই তো জানে রে। বাবা আমাদের ঘরে যদি দুটো ছেলে সন্তান হয় তাদেরকে নিয়ে বাবা মা বড় স্বপ্ন দেখে। কি স্বপ্ন বলতে পারে? যে আমার এই ছেলেটা যদি বড় হয়ে বড় চাকরি করে, আমি বৃদ্ধ বয়সে বটে বসে টাকার পেটি গুনব। কিন্তু একজনও কি ভেবেছেন যে জগৎ সংসার ছেড়ে সবাই চলে যাবে, কিন্তু বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, আমার পরিবারে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়, ওই কৃষ্ণ ভক্ত সন্তানের দ্বারাই আমার 15 পিঁড়ি অনায়াসে বৈকুণ্ঠ ধামে গতি। এটা আমার মুখের কথা নয় রে মা, শাস্ত্র সিদ্ধান্ত দিল যে একবার যদি কোনো পরিবার থেকে কোনো ফ্যামিলি থেকে একজন কৃষ্ণ ভক্ত হয়, এজন্য বলছে যার হয় তার 9 হয়, যার হয় না 90ও হরিব। কি করে বাবা, কি করে হয় এটা বুঝতে হবে। বিষয়গুলো কথাগুলো একটু বুঝে যাও। সারা জীবন তো পদাবলী শুনে গেল, এই কীর্তনের মধ্য দিয়ে আত্মতত্ত্ব বস্তুগুলো যদি আমরা জাগাতে না পারি দাদা, তাহলে আমার এই মনটা কোনোদিন গৌর কৃষ্ণ নামে গাঁদবে না, কোনোদিন ওই চরণে আমাদের শীতল হবে না, ওই চরণে আমাদের মন বশীভূত হবে না। এই জন্য একটু কথাগুলো স্মরণে রাখবেন। একদিন 8 বৎসরের একটা বালক তিলক চন্দন পরিণত করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে প্রতিদিন কৃষ্ণ নাম করে আর ভিক্ষা করে। মায়েরা হঠাৎ একদিন ভিক্ষা করতে করতে 10 তলা ভবনের সামন দিয়ে ছোট্ট 8 বৎসরের বালকটা কৃষ্ণ নাম করছে আর ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ওই 10 তলা ভবনের সামন দিয়ে যাচ্ছে। গরমের দিন তো 10 তলা ভবনের উপর ছাদের উপরে চেয়ার নিয়ে বসে আছে 80 বৎসরের সেই জমিদার বাবু। তো যখন ছোট্ট একটা বালককে তার প্রসাদের সামন দিয়ে যেতে দেখছে, এবার ওই 8 তলা ভবনের উপরে 10 তলা ভবনের উপরে বসে জমিদার বাবু নিচের দিকে তাকিয়ে ডাকছে, ভিখারি ভিখারি ভিখারি। ও ভিখারি। ছোট্ট বালকটা এদিক ওদিক তাকাচ্ছে, কে আমায় ডাকছে? কথাগুলো একটু ভালো করে শুনুন বাবা। ছোট্ট 8 বৎসরের বালক এদিক ওদিক ডাকছে, কে ডাকাচ্ছে? এত বড় একটা ভবন, এত 12 বাড়ি থেকে ডাকছে আমার। দেখতে দেখতে উপরের দিকে লক্ষ্য করে দেখে 10 তলা ভবনের উপর ছাদের উপর বসে জমিদার বাবু না। উত্তর দিচ্ছে, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, তুমি সিঁড়ি বেয়ে উপরে উঠে আসো। ছোট্ট 8 বৎসরের বালক তিলক চন্দন পরিণত ধীরে ধীরে ভয়ে ভয়ে যখন ওই জমিদার বাবুর কাছে গিয়েছে, শরীরটা থরথর থরথর করে কাঁপছে। ভয়ে ভয়ে বলতে লাগলেন, জমিদার বাবু আমাকে কেন ডাকছে? শোনে দেখে, আয় খোকা, এত অল্প বয়সে তোকে কে এমন করে ভক্ত বেশে সাজিয়ে দিয়ে? বলে, জমিদার বাবু প্রতিদিন আমার মা সকালবেলা স্নান আদি করে আমাকে স্নান করতে বলে। আমি যখন স্নান ছেড়ে নেই, মা নিজের হাতে তিলক চন্দন দিয়ে আবার সর্বঙ্গে তিলক পরিয়ে, সর্বঙ্গে তিলকে পরিমিত করে আমাকে বলে, খোকা ওই ভগবানের পাওয়ার পথ সে অনেক দূরের পথ। যেতে যেতে যদি কারো জীবনের সন্ধ্যা নেমে আসে, সে যে আর আমার ভগবানের চরণে পৌঁছাতে পারে না। তাই আমি মা হয়ে তোরে সকাল সকালে সাজিয়ে দিলাম, সাজিয়ে তুই সকালে সকালে বেরিয়ে যা, দিবানিশি কৃষ্ণ নাম করবি আর কৃষ্ণ নামের ভিখারি হয়ে। কৃষ্ণ নামের ভিখারি শেষে কৃষ্ণ নাম করে করে তুই কৃষ্ণ নামের ভিখারি হয়ে তুই ভিক্ষা করবি।
কৃষ্ণ নামের ভিখারি হয়ে তুই ভিক্ষা করে করে তুই কৃষ্ণ নাম দিবানিশি জপ করবি, যেন সন্ধ্যার আগে তুই গোবিন্দ চরণে পৌঁছাবে। হরি বল। তাই তো বলতে দেখো, এই জগতে সবাইকে কৃষ্ণ নামের ভিখারি হতে হবে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নহি জানে, কৃষ্ণ বিনা হরি নহি জানে, কৃষ্ণ বিনা নহি জানে, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নহি জানে, কৃষ্ণ বিনা নহি জানে। জানি না ভজ, জানি না সাদ, কি দিয়ে পুজিব বলো ও রঙ্গাচার, জানি না সাধ আমি, জানি না ভজ, কি দিয়ে পুজিব বলো ও রঙ্গাচার, জানি না ভজ আমি, জানি না সাধ, কি দিয়ে পুজিব বলো ও রঙ্গাচার, জানি না সাধ আমি, না জানি না ভজ, কি দিয়ে পুজিব বলো ও রঙ্গাচার, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নহি জানে, হরি বল, হরি বল। কৃষ্ণ বিনা নহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। কৃষ্ণ নামের ভিখারি সেজেছি। মা আমাকে প্রতিদিন সকালবেলা তিলক চন্দন পরিমিত করে কৃষ্ণ নামের ভিখারি করে পাঠিয়ে দেয়, আর বলে খোকা কৃষ্ণ চরণ পাওয়ার পথ যে অনেক দূরের পথ। তাই তো যেতে যেতে যদি কারোর জীবনের সন্ধান নেমে যায়, তবে তার যে গন্তব্যস্থানে পৌঁছানো হয় না। ছোট্ট 8 বৎসরের বালক জমিদার বাবুর সামনে যখন এই কথাগুলো বলছে, 80 বৎসরের জমিদার বাবুর নয়নে জল এসে গেল। খোকারে, দেখতে দেখতে 80টা বৎসর পেরিয়ে গেলাম, কিন্তু তোমার মতো এমন কৃষ্ণ প্রেম ভক্তি এখনো হৃদয়ে জাগ্রত।
জমিদার বাবু বলছে, ভিখারি আর একটা কথার উত্তর দিবি? তুই যে প্রতিদিন 10 বারি, 20 বারি, 100 বারি, 50 বারি ভিক্ষা করিস, সবাই তো তোকে ভালো চাল দেয় না রে, সবাই তো তোকে ভালো অন্ন দেয় না। বিভিন্ন বাড়ির বিভিন্ন রকমের চাইল একত্রিত করে তুই যখন রন্ধন করে সেই প্রসাদ পাস, বলতো সেই প্রসাদের স্বাদ কেমন হয়? ছোট্ট 8 বছরের বালক বলছে, দেখো জমিদার বাবু, আমি 1 বারি, 2 বারি, 5 বারি, 10 বারি ভিক্ষা করি, 10 রকমের তন্ডুল পাই, এগুলো যখন মাকে নিয়ে গিয়ে দেই, মা একত্রে রন্ধন করে যখন আমার এই রাধা মাধবীর চরণ তলে কৃষ্ণায় গোবিন্দায় বলি, মা যখন একটি তুলসী পত্র দিয়ে ওই ভোগটা নিবেদন করে, ওই নিবেদিত প্রসাদ যে কি স্বাদ, এর স্বাদ আপনাকে আমি বলে বোঝাতে পারি। তবে দেখুন, আপনি ওই জমিদারিত্ব করে জমিদারের মঞ্চে বসে এই সিংহাসনে বসে থাকলে আপনি ওই প্রসাদের স্বাদ কখনো বুঝবেন না। আপনি যদি এই ভিক্ষারণ্যের চালের স্বাদ, প্রসাদের স্বাদ যদি বুঝতে চান, এই জমিদারিত্ব ছেড়ে দিয়ে আমার মতো কৃষ্ণ নামের ভিখারি হয়, কৃষ্ণ নামের ভিখারি পদমে কৃষ্ণ কৃষ্ণ নাম করে একেবারে কৃষ্ণ নামে মতি রেখে আমার মতো ভিখারি হয়ে যা। ভিখারে ভিখারে বলে যদি কৃষ্ণ নামের ভিখারি সেজে আমার মতো করে ভিক্ষার করে সেই চাল একত্রিত রন্ধন করে যদি ভগবানের নামের চরণে, ভগবান কৃষ্ণ চরণে যদি নিবেদন করে প্রসাদ পেতে পারেন, তবে তো এর স্বাদ আপনি বুঝতে পারেন, তাই কি না বাবা? এই জন্য বলছে ভক্ত সঙ্গের যে কি গুণ, ভক্ত সঙ্গের যে কি মহিমা, এটা ভক্ত সঙ্গ না করলে কেউ বুঝতে পারবে পারবে। এজন্য বলতে, দেখো রে মন, যদি একবার কৃষ্ণ নাম নিতে চাও, কৃষ্ণ নামের সঙ্গের মানুষের সঙ্গ করে যাও। কারণ হরি নামে সবার নয়ন ঝরে না রে, সবার প্রাণ কাঁদে না। আর যাদের নয়ন ঝরে, তোমার দেহে যদি পাপ থেকে থাকে, একবার এই কাদা ভক্ত